যে কিভাবে কাতার বন্দি করবেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফফান, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করলো, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করলো, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে একটি মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ করে দেন। তাহলে কেউ যদি কাতারের মধ্যকার জায়গা বন্ধ করে দেয়, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সম্মানিত সুধী মণ্ডলী, মাঝাবি ভাইরা বলেছেন পৃথক পৃথক দাঁড়াও, 4 হাত দূর দূর দাঁড়াও। হানাফি ভাইরা বলেছেন 4 আঙুল 4 উঙ্গলি দূরে দূরে দাঁড়াতে হবে, 1 বিত্তা দূরে দূরে দাঁড়াতে হবে। কেন? এতে সম্মান নষ্ট হবে। মুরব্বীরা বলেছেন পায়ের সাথে পা লাগলে সম্মান নষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পায়ের সাথে পা মিলিয়ে খাম্বার মতন দাঁড়ালে, পিলারের মতন দাঁড়ালে, গুঠির সাথে গুঠি মিলালে, টাকনুর সাথে টাকনু মিলালে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাকে জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। আর মুরব্বী বলেছে সম্মান নষ্ট হবে, একেবারে বিপরীত কথা বলেছেন। সাবধান থাকতে থাকেন, যদি দাঁড়িয়ে যায় ভালোভাবে তো কি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা, যেই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ সেই ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন যারা কাতার বন্দী হয়ে দাঁড়ায়, যারা টাকনুর সাথে টাকনু, কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ এবং ফেরেশতা তাদের উপর রহমত বর্ষণ করেন। ওয়ামান সাদ্দা ফুরজাতান, এবং যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করে দেয়, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। নোমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আলা ওয়াজহি বিন্নাসি ওয়াজহিহি। নোমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি মুসাল্লিদের দিকে মুখ করে বলতেন যে তোমরা তোমাদের কাতার সমূহকে সোজা করে নাও। ওয়াল্লাহি লা তুকিমুন্না সুফুফাকুম, আমি আল্লাহর কসম করে বলছি তোমরা তোমাদের কাতার সমূহকে সোজা করে নাও। আওয়ালা ইউখালিফু বাইনা খালিফানাল্লাহু বাইনা কুলুবিকুম, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে ফাটল সৃষ্টি করে দিবেন। নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে কি সৃষ্টি করবে? ফাটল সৃষ্টি করে দিবেন। রাবি বলেন তারপরে আমাদের সাথী ভাইয়েরা তাদের পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, টাকনুর সাথে টাকনু, রুব্বাতুবি রুব্বাতি, হাঁটুর সাথে হাঁটু, কাবাতুবি কাবাতি, এবং গাঁঠনুর সাথে গাঁঠনু মিলিয়ে দাঁড়াতেন। তার মানে বোঝা যাচ্ছে হাদিস প্রমাণ করে এই গুঠনির সাথে গুঠনি মিলাতে হবে। হাদিস প্রমাণ করে 19টা আঙ্গুল মিলানো পৃথিবীতে একটাও হাদিস নেই। 19টা আঙ্গুল মিলিয়ে সালাত আদায় করা পৃথিবীতে একটাও হাদিস নেই। আমরা এখন বর্তমানে কোন আঙ্গুলটা মিলাচ্ছি ভাই? এই পুরো আঙ্গুলটা 19টা আঙ্গুল। এই 19টা আঙ্গুল মিলা পৃথিবীতে হাদিস নেই। রাসূল বলছেন টাকনুর সাথে টাকনু মিলাতে হবে, কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে, এটাই সহিহ হাদিস। আরেকটা হাদিস পেশ করছি, দেখেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কাতার সোজা করো এবং তোমরা বাহু সমূহকে বরাবর রাখো, মানে এটার সাথে এটা কাঁধের সাথে কাঁধ মিলে যাবে, টাকনুর সাথে টাকনু মিলে যাবে। এভাবে তোমরা দাঁড়াও, এভাবে সালাত আদায় করো। এভাবে যে ব্যক্তি সালাত আদায় করবে, কাতারের মধ্যকার ফাঁকা স্থানকে যে ব্যক্তি বন্ধ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার নিকটবর্তী করে নেবেন। আর যে ব্যক্তি কাতারকে পৃথক করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে তাকে পৃথক করে দিবেন। চারটিখানি কথা নয় ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আমি পিছন দিক থেকে দেখতে পাচ্ছি যে ছাগলের বাচ্চার নাই, কালো ছাগলের ভেড়ার বাচ্চার নাই, শয়তান তোমাদের কাতারের মাঝের ফাঁক দিয়ে ঢুকছে তোমাদের সালাতকে নষ্ট করার জন্য।
তাহলে আল্লাহ রাসূল পিছনেও দেখতে পেতেন, সামনেও দেখতে পেতেন, মোহরে নবুয়াত দিয়ে তিনি তার মুজিজা ছিল যে তিনি পিছনে দেখতে পেতেন এবং সামনেও দেখতে পেতেন। এটা তার মুজিজা, এটা তিনার মুজিজা। এই মুজিজা দিয়ে তিনি দেখতে পেতেন। আমরা ছেড়ে এসেছিলাম কাতার বন্দি করে দাঁড়াবেন, কাতারের সাথে মিলিয়ে মিলিয়ে দাঁড়াবেন, কনিষ্ঠ আঙ্গুল মেলানো যাবে না। কনিষ্ঠ আঙ্গুল মেলানো পৃথিবীতে হাদিস নাই। গাঁঠনুর সাথে গাঁঠনুর, গুল্লার সাথে গুল্লা, এই কাদের সাথে কাঁধ মিলিয়েই সালাত আদায় করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা